মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যখন উত্তাপের পারদ তুঙ্গে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে ভেসে এলো এক অভাবনীয় ও বিস্ফোরক মন্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি শব্দ যেন ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন করে ওলটপালট করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের এই রুক্ষ ও আক্রমণাত্মক আচরণ নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা। সরাসরি নেতানিয়াহুকে একজন অত্যন্ত কঠিন মানুষ, মানে ভেরি ডিফিকাল্ট গাই হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের অলিন্দে যেন এক ধরনের শীতল যুদ্ধের আবহ তৈরি হয়েছে, যেখানে মিত্রতার আড়ালে লুকিয়ে থাকা তিক্ততা এখন প্রকাশ্যে। ট্রাম্পের এই মন্তব্য সাধারণ কোনো সমালোচনা নয়, বরং এক প্রকার হুঙ্কার। নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্বের ওপর বড় ধরনের প্রশ্নের চিহ্ন এঁকে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভের প্রধান উৎস হল ইরান কেন্দ্র শান্তি চুক্তি বা আঞ্চলিক সমঝোতার প্রেক্ষাপট। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে নেতানিয়াহুর উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ এই শান্তি চুক্তির রূপরেখায় আমেরিকার ভূমিকা ছিল অপরিহার্য। ট্রাম্প মনে করেন নেতানিয়াহু তার অবদানের যথাযথ স্বীকৃতি দেননি, যা একজন রাষ্ট্রনেতা হিসেবে চরম অকৃতজ্ঞতার পরিচয়। দৃশ্যপটে এখন চরম নাটকীয়তা। একদিকে ওয়াশিংটনের ক্ষমতাধর মানুষটি বলছেন যে তার কারণেই ইসরায়েল আজ নিরাপদ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় আছে। অন্যদিকে জেরুজালেমের মসনদে বসা নেতানিয়াহু এই মন্তব্যের পর নীরবতা পালন করবেন নাকি পাল্টা জবাব দেবেন, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ট্রাম্পের এই কঠোর অবস্থানের অর্থ হতে পারে ইসরায়েলের প্রতি মার্কিন পররাষ্ট্রনীতির নতুন মোড়, যা হয়তো আগামী দিনগুলোতে আরও সংঘাতের বার্তা বয়ে আনবে। ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহু সবসময় নিজেকে একজন অপ্রতিদ্বন্দ্বী ও সাহসী নেতা হিসেবে তুলে ধরেছেন, কিন্তু খোদ ট্রাম্পের কাছ থেকে এমন কঠোর সমালোচনা শোনার পর তার অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানও যে টালমাটাল হয়ে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এই ঘটনাটি মূলত এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ব্যক্তিগত অহমিকা ও স্বার্থের লড়াই কত দ্রুত বন্ধুত্বকে তিক্ততায় রূপান্তর করতে পারে। ট্রাম্পের এই বিস্ফোরক ব্যর্থতাকে বিশ্লেষকরা দেখছেন এক নতুন কৌশলের অংশ হিসেবে। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েলের পক্ষে এই অঞ্চলে টিকে থাকা কতটা চ্যালেঞ্জিং। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে দেয়া তার এই বার্তা শুধু একটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি তার দম্ভের বহিঃপ্রকাশও বটে, যেখানে তিনি নিজেকে একক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপন করছেন। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এখন হেডলাইন হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুর এই ভাঙন। শান্তি চুক্তির মাহাত্ম্য ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে দুই নেতার মধ্যকার এই ব্যক্তিত্বের সংঘাত। কূটনীতির জটিল মারপ্যাচে যেখানে সংলাপের প্রয়োজন ছিল, সেখানে ট্রাম্প বেছে নিলেন সরাসরি উত্তপ্ত মন্তব্য করার পথ, যা বিশ্ববাসীকে অবাক করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।